সীমান্তের পাশে বিমানঘাঁটি সক্রিয় করার পর এবার নজিরবিহীন সামরিক ও কৌশলগত প্রস্তুতি নিচ্ছে ভারত। চীন, পাকিস্তান ও বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় রেল যোগাযোগের মান বাড়াতে আগামী ২ বছরের মধ্যে হাজার হাজার কোটি রুপি ঢালছে নরেন্দ্র মোদী সরকার। শিলিগুড়ি করিডোর থেকে শুরু করে উত্তর পূর্ব ভারতের কৌশলগত সীমান্তগুলোতে হঠাৎ কেন এত বিশাল বিনিয়োগ? চীন, পাকিস্তান ও বাংলাদেশের সীমান্তবর্তী সংবেদনশীল এলাকাগুলোতে রেল অবকাঠামো দ্রুত শক্তিশালী করতে আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে ৪৫,০০০ কোটি রুপি বিনিয়োগের বিশাল পরিকল্পনা গ্রহণ করেছে ভারত। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গ এর এক বিশেষ প্রতিবেদনে এই স্পর্শকাতর ও কৌশলগত উদ্যোগের কথা জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ভারত সরকার আগামী ২ বছরে দেশটিতে রেল অবকাঠামোতে যত অর্থ ব্যয় করবে তার প্রায় ২২% খরচ করা হবে সীমান্ত ঘেঁষা রাজ্যগুলোতে। ভারতের উত্তর পূর্বাঞ্চল ও সীমান্ত রাজ্যগুলোতে যোগাযোগের দৃশ্যপট বদলে দিতে বিপুল এই অর্থ ব্যয় করা হবে। পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ, রাজস্থান, আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে তৈরি হবে নতুন রেল লাইন, আধুনিক প্ল্যাটফর্ম ও হাই স্পিড নেটওয়ার্ক। এর আগে উত্তর পূর্ব ভারতে শুধু সেতু ও টানেল নির্মাণে $৩.৪ বিলিয়ন ব্যয়ের কথা বলা হলেও নতুন পরিকল্পনাটি আরও বিস্তৃত ও দ্রুত গতিতে বাস্তবায়িত হতে যাচ্ছে। ব্লুমবার্গের প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার সূত্রে জানানো হয়েছে, এই রেল অবকাঠামোর বড় একটি অংশ তৈরি হচ্ছে দ্বৈত ব্যবহারযোগ্য নীতিতে। আপৎকালীন সময়ে এসব রেলে সাধারণ যাত্রী চলাচলের পাশাপাশি মুহূর্তের মধ্যে ভারী সামরিক সরঞ্জাম, ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র ও সেনা দ্রুততম সময়ে সীমান্তে পৌঁছে দেওয়া সম্ভব হবে। ভারতের জন্য ভৌগোলিক ও সাময়িকভাবে অত্যন্ত সংবেদনশীল চিকেন স্নেক এবং হিমালয় সংলগ্ন এলাকায় যে কোনো আবহাওয়ায় সচল থাকে এমন বিকল্প সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে চায় নয়াদিল্লি। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।